হাসিনা সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিলেন হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ সহ একদল মেধাবী তরুণ। এক মাসের আন্দোলনে ক্ষমতাসীন দলকে পিছু হটতে বাধ্য করা এই তরুণদের পরিকল্পনার ধারাবাহিকতা নিয়ে এখন জনমনে জল্পনা আর প্রশ্ন। আন্দোলনের সময় তাদের কাছে ছিল একাধিক বিকল্প পরিকল্পনা। প্ল্যান এ কার্যকর না হলে প্ল্যান বি কিংবা সি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার মতো প্রস্তুতি ছিল তাদের। তবে আন্দোলন শেষে এবং অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই তাদের এক্সিট প্ল্যান নিয়ে বাড়ছে নানা কৌতূহল। হাসিনার পতনের পর থেকে এখন অবধি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বলে আসছেন কাউকে ছাড় দেবেন না তারা। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তারাও যদি ভুল করেন তাহলে রুখে দাঁড়াবেন হাসনাত, সার্জিসরা। অন্যদিকে চেয়ারকে সুরক্ষিত রাখতে রাজনীতির সূক্ষ্ম পরিকল্পনার অন্যতম হাতিয়ার প্রতিপক্ষকে দমিয়ে রাখা। সেই হিসেবে নির্বাচিত সরকারের কঠোর নজর থাকার কথা বৈষম্য বিরোধীদের দিকে। যারা শেখ হাসিনার মতো ক্ষমতাধরকে মাত্র এক মাসের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের বিষয়ে যে কোনো রাজনৈতিক দল সচেতন থাকবে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের মত পার্থক্য দেখা যায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন তারা এমন পক্ষকে দমিয়ে রাখতে রাজনীতির অন্যতম প্রধান কৌশল ব্যবহার করতে পারে। সেই হিসেবে সেফ এক্সিট না পেলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে বিপাকে পড়তে পারেন হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফরা। অনেকের ধারণা তারা নতুন একটি রাজনৈতিক দল গঠনের দিকে এগুতে পারেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমানে বিদ্যমান বড় দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নামা নতুন দলের জন্য হবে কঠিন চ্যালেঞ্জ, যেহেতু তাদের পথ চলায় তৈরি হয়েছে মতপার্থক্য এবং রাজনৈতিক দূরত্ব। তবে আন্দোলনের নেতারা আগে থেকেই বলেছেন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সাধারণ মানুষের কাতারে ফিরে যাবেন তারা। কিন্তু তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট কিছু জানাতে না পারায় গুজব রটেছে ক্ষমতাসীন দল তাদের মাইনাস ফর্মুলায় সরিয়ে দিতে পারে। এই প্রেক্ষাপটে হাসনাত, সার্জিসদের নেতৃত্বাধীন তরুণদের একটি অংশ রাজনৈতিক দল গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে। তাদের লক্ষ্য হতে পারে নতুন কোনো কমিশন গঠন করে নির্বাচিত সরকারকে সহযোগিতা করা। তবে নতুন দল গঠন কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া তাদের জন্য সহজ হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের কৌতূহল ক্রমেই বাড়ছে। এখন দেখার বিষয় তাদের সেফ এক্সিট প্ল্যান আদৌ কার্যকর হয় কিনা। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।